চলো সোনা, তাহলে প্রসেসিং শুরু করি। কথাটি বলে জাঙ্কুক তার শরীরে থাকা সম্বলগুলো খুলে ফেলে এবং তেরও। দুজনের উন্মুক্ততা এতটাই ছিল যে তারা একে অপরকে অনুভব করতে লাগলো। জাঙ্কুক তেকে কিস করতে থাকে। তে যেন কোনো অংশে কম ছিল না, সে আরো উন্মাদ হয়ে পড়ে জাঙ্কুকের প্রতি। তে জাঙ্কুকের কিস ব্যাক করতে করতে তার হাত রাখে জাঙ্কুকের লিটল কুপে। জাঙ্কুক আচমকা কিস ব্রেক করে নেশায় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। জাঙ্কুক কিভাবে তাকিয়ে থাকতে দেখে তে ঠোঁট কামড়ে হাসে। তে এমন কাজে জাঙ্কুক প্রচন্ড উত্তেজনায় কিস করার ফাঁকে ফাঁকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। একসময় জাঙ্কুক পেরে উঠতে না পেরে তেকে আচমকে বাচ্চাদের মতো কোলে তুলে নেয় এবং মুখ ডুবিয়ে দেয় গলার ভাঁজে। জাঙ্কুকের উষ্ণতাতে জাঙ্কুকের চুল খামচে ধরে। অতঃপর সে নিজে জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এবং জাঙ্কুকের লিটল কুপ খুব হটভাবে টাচ করতে থাকে তে। জাঙ্কুক তের গলার প্রতিটি ভাঁজে লাভ বাইট দিতে থাকে। একসময় তের সম্পূর্ণ গলাটাই যেন পার্পেল মার্ক হয়ে যায়। জাঙ্কুক সেদিকে তাকিয়ে তীক্ষ্ণ হেসে তেকে উদ্দেশ্য করে বলে, আজ আমি তোমাকে ঠিক ওইভাবে খাবো যেভাবে একটা বাচ্চা তার পছন্দের চকলেট খেয়ে খায়। কথাটি বলে জাঙ্কুক তের বুকের মাঝে মুখ গুজে দেয়। তের ভেতরে ভালো লাগতে শুরু করে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, যা ছিল শুধুমাত্র আনন্দের পানি। জাঙ্কুক তের বুক থেকে মাথা উঠিয়ে তার লিটল কুকের দিকে তাকায়, যেটা অলরেডি তার আসল কাজ করার জন্য পাগল হয়ে আছে। জাঙ্কুক সেই দিকে তাকিয়ে হাসে। অপরটি লোয়ার পার্টির দিকে অগ্রসর হয়। আর আচমকা সে তার লিটল কুককে লোয়ার পার্টির একদম কাছাকাছি নিয়ে আসে। তাদের মধ্যে যেন চুম্বকের মতো টান ছিল। তে ইচ্ছে করছিল জাঙ্কুকের অস্তিত্ব এখনই নিজের মাঝে প্রবেশ করাতে। সে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে, জাঙ্কুক, আই কান্ট কন্ট্রোল, প্লিজ, আর সহ্য হচ্ছে না আমার। এত অল্পতে পাগল কেন হয়ে গেলাম আমি? তুমি যা করে তাড়াতাড়ি করো জাঙ্কুক, আমার আর সহ্য হচ্ছে না। আমার যে তোমাকে চাই। তের কথা জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। অপর তার লিটল কুক হাত রেখে বলে, আগে দেখি, খাই, অনুভব করি, তারপর না হয় ঢুকাবো। কথাটি বলে জাঙ্কুক তার লিটলকে তার হাত দিয়ে কন্ট্রোল করতে লাগলো। এই কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে ডিভানে চলে যায়। তাকে ডিভানে বসিয়ে দিয়ে জাঙ্কুক তের পেটে মুখ গুজে দেয়। প্রায় কিছুক্ষণ যাবত সেখানে ঠোঁট ছুঁয়ে জাঙ্কুক বলে ওঠে, এটাও খেতে ভালো লাগছে না সোনা। আমি কি আর একটু নিচে নামবো? ওইটা আমার খেতেও ভালো লাগে আর করতেও। জাঙ্কুকের কথাতে জাঙ্কুকের ছেলে সফটভাবে হাত বুলিয়ে বলে, ইয়েস জাঙ্কুক, তোমার সব ছুঁয়ে যে আমাকে পাগল করে দেয়, ছুঁয়ে দাও না এখানে। তের কথা জাঙ্কুক আর থামলো না। সে তের দুই পা ডিভানে ছড়িয়ে দিয়ে তে লড়াইতে মুখ গুজে দিল। তে কন্ট্রোললেস হয়ে পড়ছিল জাঙ্কুকের এমন ছোঁয়া। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল। তে তার হাত দিয়ে জাঙ্কুকের মাথা উঠিয়ে নেয়। জাঙ্কুকের নিশালো চোখে তের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। অত ঠোঁট কামড়ে বলে ওঠে, তোমাকে এভাবে প্রচন্ড সুন্দর লাগছে সোনা। জাঙ্কুকের কথাতে লজ্জা না বরং উন্মাদ হয়ে ওঠে। সে জাঙ্কুকের সামনে বসে পড়ে। অথবা জাঙ্কুকের লিটকুককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। জাঙ্কুক আর সহ্য করতে পারে না। সে পাগল হয়ে যাচ্ছে তের প্রতি। তার যে এখন যে কোনো মূল্যেই তেকে চাই। জাঙ্কুক তেকে একটা লিটল কুককে করতে দেয় না। সে থেকে আচমকে কোলে তুলে নেয়। অতঃপর সে অবস্থাতে জাঙ্কুক তার অস্তিত্বকে তের মাঝে প্রবেশ করায়। প্রচন্ড উত্তেজনাতে জাঙ্কুকের কোমর শক্ত করে পা দিয়ে আঁকড়ে ধরে। জাঙ্কুক তার কাজ চালিয়ে যায়। সে যেন থামার পাত্র নয়। সে যত জোরে পারে তার কাজ চালিয়ে যেতে থাকে। এই লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে দুলছিল। তে উত্তেজনা জাঙ্কুকের ঘর জড়িয়ে ধরে। জাঙ্কুক, অ্যামেজিং, আমার খুব ভালো লাগছে। এভাবে আমি তোমার হয়ে থাকতে চাই জাঙ্কুক। তের বলা বাক্যগুলো জাঙ্কুককে উন্মাদ করে তোলে। সে যেন কোনো কিছুতেই কমতি রাখছে না। জাঙ্কুক থেকে একটুও ছাড়বে না। সে যেন পাগল হয়ে তার লিটলকে শান্ত করায় ব্যস্ত। প্রায় 40 মিনিট পর জাঙ্কুক তার কাজের শেষ পর্যায়ে পৌঁছায়। সে ওই মুহূর্তে থেকে এক ইঞ্চিও নিজের কাছ থেকে দূরে যেতে দিচ্ছিল না। জাঙ্কুক শুধু পাগলের মতো তার কাজ চালিয়ে যেতে লাগলো এবং সুইট সুইট শব্দ করতে লাগলো। কাম অন বেবি, লাভ ইউ সো মাচ লাভ, দ্যাটস ভেরি পারফেক্ট। জাঙ্কুক। তারা দুজনে একে অপরের প্রতি মত্ত হতে থাকে। জাঙ্কুক তেকে তার ভালোবাসা ছুঁয়ে তেকে তার জিম্মায় করে নেয়। সে সারা জীবনের মতো তেকে তার বন্দিনী হিসেবে রেখে দেয় তার জীবনে।